আজ কিছু সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর আলোচনা করা যেতেই পারে। এর আগে করেছি, আবার একটু তোমাদের সঙ্গে আলোচনায় চলে এলাম। সাধু ভাষার রূপ হচ্ছে ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকারে ছাইয়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ থেকে নেওয়া। এবার এটা চলিত ভাষায় রূপান্তর। ক্রমে ক্রমে দিনের অল্প আলো মিলিয়ে চারিদিক অন্ধকারে ছেয়ে গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমে আবার প্রবল বেগে বৃষ্টি শুরু হলো। ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন চলে যাওয়ার শব্দে হঠাৎ আঘাতে ঘুম ভেঙে যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করে রাখল। তারপর সে অতি কষ্টে উঠে দাঁড়ালো। আবার একটা সাধু থেকে চলিত ভাষা বলছি। পল্লী সাহিত্য মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। সাধু ভাষায় এর রূপান্তরটা একবার বলিনি, তারপর চলিতে আসা যাবে। পল্লী গ্রামে শহরের ন্যায় গায়ক বাদক নর্তক না থাকিলেও তাহার অভাব নাই। চারিদিকে কোকিল দোয়েল পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলুকুল শ্রোণী, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হেলা দোলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করিয়া দিতেছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়াইয়া আছে। এবারের চলিত রূপটা, যেটা পল্লী সাহিত্য থেকে নেওয়া হয়েছে। পল্লীগ্রামে শহরের মতো গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব নেই। চারিদিকে কোকিল দোয়েল পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হেলা দোলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। এটা তোমরা অবশ্যই ব্যাকরণ কপিতে লিখে লিখে অনুশীলন করো। তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানালাম।